ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহও আছে, থাকবে 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 ইনশাআল্লাহ। এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান 16টি বছর আমাদেরকে জঙ্গিবাদ, এই সমস্ত উগ্রবাদ, এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জিহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই। অথচ আমরা স্পষ্ট বলবো, ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জিহাদ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য জিহাদ থাকবে কিনা বলেন? আপোষ না জিহাদ, আবাইল না ফিলিস্তিন, ইসরায়েল না ফিলিস্তিন, জিতবে কে? ফিলিস্তিন। বলো ভাই ফিলিস্তিন। আবার বলো, আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে, বলো নারে ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। জিতবে কে? হারবে কে? সবাই বলো এক আওয়াজে। মাশাআল্লাহ। আল জিহাদ, আল জিহাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 মে 2025 রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে আসিরাহ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে
আজকের এই সিরাত কনফারেন্সে অনেক অনেক শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে কোরআন ও সুন্নাহর কিছু কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসিরাহ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের উলামায়ে কেরাম, ওয়াইজিন, মাঠে ময়দানে যারা আল্লাহর কথা বলে বেড়ান, এমন শ্রদ্ধেয় মানুষদের, প্রিয় মানুষদের গড়া একটি সংগঠন, যার কারণে স্বাভাবিকভাবে এখানে ডানে বামে স্টেজে যারা বসা আছেন সবাই আলহামদুলিল্লাহ ওয়াইজ, সবাই খুতাবা, বক্তা। এত বেশি পরিমাণ ওয়াইজ, খুতাবা, উলামাদের মাঝখানে আমি কিছু বলা আমার জন্য অনেক কঠিন। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদে মুহতারাম, বাংলাদেশের হাজারো লাখো উলামায়ে কেরামের এবং ইমানদার তাওহীদি জনতার অভিভাবক, হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধাভাজন মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আমাকে সরাসরি বলছেন এই মজমায় আজকের এই মাহফিলে আসতে। এই জন্য আমি আসছি। আমাদের অনেক শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া তিনিও বলেছেন, ওনার সাথেও কথা হয়েছে। আমি আপনাদের সামনে সামান্য আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম এমন সুন্দর একটি আয়োজন, এমন সুন্দর একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। আমার প্রথম কথা হলো ইনশাআল্লাহ আমি আমার সবটুকু দিল দিয়ে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনকে সর্বোচ্চ কবুল করেন। ব্যক্তিগতভাবে আমার পড়ালেখার সূচনাই ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা যখন 1993 সালে দারুল আরকাম মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়, আমি সেই প্রথম বর্ষের ছাত্র। সর্বপ্রথম আমাদেরকে দিয়েই দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছে। সর্বপ্রথম ছাত্র আমরা, একবারে প্রথম বেস। মেড্ডা পীরবাড়ি হুজুরের পুরাতন বাড়ির পাশে আমাদের বেরতলার হুজুর বলতেন হযরত মাওলানা উসমান সাহেব, হুজুরের একটা মসজিদ ছিল, মসজিদের পাশে একটা হুজরা, মক্তব ঘর। এইখানেই সর্বপ্রথম দারুল আরকাম মাদ্রাসা ক্লাস শুরু হয়েছে। আমি ওইখানের ছাত্র। সেখান থেকে ঘাটুরা 1 নম্বর গ্যাস ফিল্ডের পাশে একটা ভাড়া বাড়িতে আমরা ছিলাম। ওইখান থেকে আমরা এখন যেখানে মাদ্রাসা, এখানে আমরা গেছি। মাদ্রাসার পুরাতন মসজিদ এর কাজ বলা চলে, আমরা রাত দিন কাজ করছি। তখন এটা বলার উদ্দেশ্য হলো যে ইনশাআল্লাহ যেহেতু ব্রাহ্মণবাড়িয়ায় আমার জিন্দিগির পড়ালেখার শুরু, তো আমিও ইনশাআল্লাহ আসিরা ফাউন্ডেশনের একজন সদস্য হব ইনশাআল্লাহ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার সনদ বললাম, কাছে এই হিসাবে আপনাদের এই ফাউন্ডেশনের ফরম আমিও পূরণ করব এবং ইনশাআল্লাহ সার্বিকভাবে জানে মালে আমি ইনশাআল্লাহ আর্থিকভাবেও ইনশাআল্লাহ অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।
এবং সবসময়ই যে কোনো রকমের খোঁজখবরের সময় আমরাও ইনশাআল্লাহ পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনুল কারীমের প্রথম পারা, 2 নম্বর সূরা, সূরায়ে বাকারা। এই সূরার 129 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরায়ে বাকারার 129 নম্বর আয়াত, 127, 128, 129 এই 3টি আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে পুনর্নির্মাণ করেছিলেন আল্লাহ তাআলার আদেশে। তো আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ কাজ সম্পূর্ণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, লম্বা দোয়া। এই দোয়ার মধ্যে তিনি কি কি বলছেন সেই দোয়াগুলো 127, 128, 129 নম্বর আয়াতের মধ্যে আছে। এই দোয়ার শেষ অংশ হইল 129 নম্বর আয়াত, অর্থাৎ 129 নম্বর আয়াতে যে কথাটা তিনি বলেছেন এর মাধ্যমে তিনি এই দোয়াটা শেষ করছেন। তো এইটাই আপনাদের কাছে শোনানোর উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবীদের একজন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম একাই, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, একজন ব্যক্তিকেই আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিমই একজন একাই একটা উম্মত, একটা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই মর্যাদা দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর জন্য, সারা বিশ্ব মানবতার জন্য ইমাম বানালাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের সাক্ষ্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম ইহুদিও নয়, ইব্রাহিম খ্রিস্টানও নয়, বরং একেবারে একনিষ্ঠ হানিফা মুসলিমা, একদম একনিষ্ঠ মুসলমান, আল্লাহ তাআলার একনিষ্ঠ অনুগত একজন বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম তোমাদের জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা উল্লেখ করছে। এই সমস্ত মর্যাদা বৈশিষ্ট্যের একটা মূল কারণ হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার একাধিক কথার দ্বারা বারবার আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে তিনি বিভিন্ন কথার মাধ্যমে বারবারই পরীক্ষা করেছেন, আর প্রত্যেকবারের পরীক্ষাতেই ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ উত্তীর্ণ হয়েছেন।
তো পরীক্ষা নিছেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অসংখ্য মর্যাদাবান করেছেন। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য ইমানের বহু পরীক্ষায় জিন্দেগিতে উত্তীর্ণ হইতে হয়। আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকে পরীক্ষা করেন আর বিনিময়ে তাকে তারাক্কি দান করেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলো কি এই ভেবেছে যে তারা শুধু বলবে আমান্না, আমি ঈমান আনলাম, আমি আল্লাহরে মানি, এতটুকু বললেই ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলে না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করছে আমি আল্লাহ তাআলা প্রত্যেককে পরীক্ষা নিয়েছি, এবং প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে একথা নির্ণয় করেছেন ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। কোরআনুল কারীমে এই কথাটা বারবার আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দান করেছি। এই জীবন মৃত্যু আল্লাহর দেওয়া। আল্লাহ বলেন, কেন হায়াত দিলাম? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্না মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন বীর্যের ফুটার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তার পূর্বেই আমি তোমাদের প্রত্যেককে ভালো মন্দ উভয় অবস্থা দিয়েই পরীক্ষা করব। ওয়া নাবলুকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে কিছুটা ক্ষুধা, কিছুটা ভয়, কিছুটা সম্পদের কমিয়ে দিয়ে, কিছুটা জানের উপরে মুসিবত দিয়ে, কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দিয়ে পরীক্ষা করব। তাইলে প্রিয় ভাই, এ কথা বোঝানো উদ্দেশ্য, ঈমানের দাবিতে মুমিন হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে আল্লাহ তাআলা সোয়া লাখ আম্বিয়া কেরামকেও পরীক্ষা নিয়েছেন। আম্বিয়াদের পরবর্তী যারা আল্লাহর মুমিন ঈমানদার বান্দা, তাদেরও পরীক্ষা নিছেন, আমাদেরও পরীক্ষা নিবেন, নিচ্ছেন। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখিরাতের কামিয়াবি, পরকালের কামিয়াবি। এজন্য দোস্ত, এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ঈমানের দাবিতে সত্যবাদী কিনা। আমি জবানে বললাম আমি মুসলমান, আমি জবানে বললাম আমি মুমিন, কিন্তু আমার জিন্দিগি, আমার চল চলন, চেহারা, আচরণ, আমার বাজার ব্যবসা, আয় উপার্জন, লেনদেন, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। তাহলে এটা কোনোভাবেই ঈমানের দাবিতে আমি টিকলাম না, আমি হেরে গেলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের অভ্যাস বলতে গিয়ে আল্লাহ বলছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, অথচ আল্লাহ নিজে বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি, সে নিজে বলতেছে আমি আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ তাআলা বলে সে মুমিন নয়, সে ঈমানদার নয়।
তো আল্লাহ যদি আমার ইমানকে প্রত্যাখ্যান করে তো আমার ইমান গ্রহণ করবে কি? আমি মোমেন এই দাবিতে টিকবো কিভাবে? তাই কোরআনুল কারীমের মধ্যে আছে মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রসূল। আল্লাহ তাআলা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রসূল, এটা ঠিক, তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাবাদী। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার প্রথম কথা এটা। অনেক নওজোয়ান, অনেক কিশোর, মাদ্রাসার তালিবে ইলম, এলাকার সর্বস্তরের জনগণ প্রত্যেকেই আমি কিংবা আপনি ইমানের দাবিতে এ কথা স্পষ্ট করতে হবে। জিন্দেগি মুনাফিকের আচরণ হলে হবে না। যার জবান, দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আমল, বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে। জবানেও কালেমা, দিলেও কালেমা, জিন্দিগিতেও কালেমা। অর্থাৎ আমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললাম, ঠিক তেমনি ভাবে দিলেও বলবো, ঠিক তেমনি ভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না। এটা কষ্ট করে হলেও, মুশাক্কাত আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে। আখিরাত কোনো মামুলি না। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে যে হে আল্লাহর বান্দা, হাসরের মাঠ মামার বাড়ি, শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ কোনো সাসার শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না। হাসরের মাঠ সেই মাঠ, সোয়া লক্ষ আম্বিয়ায়ে কেরাম যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন। সমস্ত আউলিয়া, সাহাবা, আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। ওই মাঠের নাম হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, এত বড় আজিমুশ শান নবী, তিনি পর্যন্ত বলছেন, কোরআনে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় মাওলা, কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন, সেই হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি, আয় আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি কইরেন না, আমারে অপমান কইরেন। তাহলে ইব্রাহিমের মতো নবী যদি হাসরের ময়দানকে ভয় পায়, তা আমি কে, আপনি কে? আমি কে, আপনি? আমার কাছে কিতাব আছে আরবি, আদ্দা ওয়াদ দাওয়া, আল জওয়াবুল কাফি। এই কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তাকে দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছিল। এই অবস্থায় তিনি 3 দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন। তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো, আর আমার গালটা মাটির সাথে মিশায়া দাও। আমি গালটা আমার মাটির সাথে ঘষবো আর মাটিতেই পড়ে থাকবো, যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার যেন দয়া করে মাফ করে দেয়। দা খাদ্দি আলাল আরদ, বলছে আব্দুল্লাহ আমার গালটা মাটিতে রাখো, আসা রব্বি আন ইয়ারহামানি, আশা করা যায় এতটুকুর বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয়। চকির মতো মরবো, চকির পিঠে বসে, চকিতে না, আমি এটা চাই না, ফেলে দাও মাটির দেহ মাটিতে। আমার কাছে একটা কিতাব আছে সফরে হিজাজ, হজ্জের সফরে প্রতি বছর আমি, আমার বুধবারে ফ্লাইট ইনশাআল্লাহ, প্রতি বছরই হজে যাওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোনো বই পড়ি। আমার এটা অভ্যাস দীর্ঘদিনের। এই বছর যেই বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হিজাজ। হযরত মাওলানা আব্দুল মাজেদ
দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহির সফরের হজ্জের কারনামা। 1929 সালে উনি হজ্জের সফর করছেন। আজ থেকে প্রায় 96 বছর আগে, এই 96 বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে। আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন, তো নিজে নিজে আবার বলতেছিলেন, মাওলা, মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি, তার আর স্বপ্নই কি, তার আর আশাই কি, সে আর চাইবেই কি, আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন। অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি, তো মাটির এক ঢিলা, মাটির এক সামান্য টুকরা, সে আর চাইবে কি আর। তাইলে নিজেকে এতটা হাকির, এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ। আখেরাতকে এত বেশি ভয় করতেন, আল্লাহ তাআলার কাছে এত বেশি আখেরাত চাইতেন। এই জন্য প্রিয় ভাই, আমি শুরুতে এটা বললাম, এই সারা বাংলাদেশের ওয়াইজ উলামায়ে কেরাম দিবানিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে, আখেরাত ফেরি করে, দিন রাত এই বক্তা বদলান, যে যাকে দাওয়াত দেন, সব মিলাইয়া সব বক্তাই, সব ওয়াইজি আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরিওয়ালা। আমরা আখেরাত ফেরি করি, ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দাঁড়ে দাঁড়ে আখেরাত ফেরি করি, আখেরাত ফেরি করি আমরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল এই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি উম্মত চেয়েছি, 23টা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে, কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে, এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ তাআলা বন্ধু নবীকে বলছে, বন্ধু, আহা, আপনি যেই পরিমাণ অস্থির হয়ে গেলেন প্রতিটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, কালেমার দিকে ফেরাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তো খুদ আল্লাহ তাআলার দয়া মায়া লাগছে নবীজির বেচাইনি অস্থিরতা দেখে। আল্লাহ তাআলা নিজে বলছেন, বন্ধু, আহা, এই মানুষগুলো ঈমান আনতেছে না, এই কথার কারণে, এই পেরেশানি আর অস্থিরতায় আফসোসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি মরে যাবেন নাকি? আপনি থামেন, আপনি বিশ্রাম করেন। আমার প্রিয় ভাই, উম্মতের উলামায়ে কেরাম ও ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহও আছে, থাকবে 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 ইনশাআল্লাহ। ফাঁসি 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 চাই, মুক্তাদির ফাঁসি চাই, মুক্তাদির ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, তুই জানাত আল্লাহকে বরাত ভক্তকে ভক্ত বেঁচে যাবে অন্যায়, ভক্ত বলে তুই গেলে কুতা বলে তলে তলে, আমার কুতা তলে তলে, ভক্ত বলে তুই গেলে তাকবীর আল্লাহু আকবার। এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান 16টি বছর আমাদেরকে জঙ্গিবাদ, এই সমস্ত উগ্রবাদ, এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জিহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই। অথচ আমরা স্পষ্ট বলবো, ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জিহাদ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য জিহাদ থাকবে কিনা বলেন? আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ।
ইসরায়েল না ফিলিস্তিন, ইসরায়েল না ফিলিস্তিন, জিতবে কে? ফিলিস্তিন। বলো ভাই ফিলিস্তিন। আবার বলো, আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে, বলো নারে ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। জিতবে কে? হারবে কে? সবাই বলো এক আওয়াজে। মাশাআল্লাহ। سبيلنا سبيلنا আল জিহাদ, আল জিহাদ, الجهاد الجهاد طريقنا الجهاد الجهاد فلسطين فلسطين জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 10ই মে, 10ই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে, বন্ধ করে দাও, পারতা না। শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে। এজন্য যে রব্বুল আলামিন মোদিকে বেইজ্জতি করেছে, সেই মালিক নেতানিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য ইসলাম থাকবে, কোরআন থাকবে, জিহাদও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ওনার কথা বলতেছিলাম।